আচ্ছা, সো এর তত্ত্বগুলো আমরা দেখলাম। এবার আমরা একটু প্র্যাকটিস করে দেখতে চাচ্ছি যে প্রোগ্রামে আমরা কিভাবে করব। তো ধরেন শুরুতে আমি এটা স্ট্রিং এর অ্যারেই নেই, তাহলে আমি লিখলাম স্ট্রিং অ্যারে সাইন, সরি আমি দিচ্ছি নেমস। একটা জিনিস খেয়াল করেন যে যখন স্ট্রিংয়ের ভেরিয়েবল আমি লিখলাম তখন কিন্তু আমি প্লুরাল নাম্বার ইউজ করলাম। তার মানে আপনার ভেরিয়েবল দেখলেই যেন বোঝা যায় যে আপনার এই ভেরিয়েবলটার মধ্যে কী ধরনের ভ্যালু আছে। তো যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আপনাকে কিন্তু কনফার্ম যেখানে অনেকগুলো আছে, আর শুধু নেম লিখলে একটাই থাকতো। সো বুঝতে পারছেন এই টেকনিকগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তাহলে আমি লিখলাম নিউ স্ট্রিং এই অ্যারে সাইন, অবশ্য না লিখলেও চলে আসতো, এই যে কন্ট্রোল স্পেস বার দিলে চলে আসে। হ্যাঁ, এখানে আমি দিলাম আপনারা ধরেছে আছেন 14 জন। হ্যাঁ, 14 জনের নাম লিখবো আমি। সো আমি অ্যারে ডিক্লেয়ার কিন্তু হয়ে গেল। তো অ্যারে ডিক্লেয়ার করছি কিন্তু অ্যারের মধ্যে কোনো ভ্যালু নাই। এই অ্যারেটাকেই চলো একটু প্রিন্ট করে দেখি যে কী হইলো অবস্থাটা। সো অ্যাস আউট, তাহলে এখানে আমাদের অ্যারে কিন্তু ডিরেক্টলি প্রিন্ট করা যায় না কিন্তু, সাবধান। হ্যাঁ, সো অ্যারেকে প্রিন্ট করতে কী করতে হয়, এই অ্যারেসকে আগে কল করতে হবে। সো এটাকে আবার ইম্পোর্টও করতে হবে। একবার কন্ট্রোল স্পেস বার দিলে আসে না কিন্তু, সেকেন্ড বার আবার কন্ট্রোল স্পেস বার দিতে হবে, এন্টার ডট, দেন আমরা লিখবো টু স্ট্রিং। একটু টু স্ট্রিং, তো একটু রান করার চেষ্টা করি। ও সবগুলো দেখছেন নাল নালই আসছে, সরি ফাঁকা দেখানে নাল আসছে, তার মানে কোনো ভ্যালু আমরা এখনো পর্যন্ত দেইনি। কিন্তু দেখেন আমাদের যে কটা ভ্যালু আমরা দিতে চাইছিলাম সেই কটা ভ্যালু দেওয়ার জন্য কিন্তু জায়গা সে অলরেডি দখল করে ফেলছে। ওকে ওকে, সো আচ্ছা এখানে একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে টু স্ট্রিং আমরা কোনটা নিব, তাই তো? টু স্ট্রিং যে কোনো একটা নিলেই হবে, কোনোটাতেই কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিয়ে আপনি আপনার মতো করে আপনি আপনার যে ভেরিয়েবল পাস করার কথা সেটা করে দিবেন। করে দিলেই সে বুঝবে আপনি আসলে কাকে কল করতে চেয়েছিলেন। তো কনফিউশন থাকার কোনো দরকার নেই। আচ্ছা, অ্যারে তো ডিক্লেয়ার হয়ে গেল, কিন্তু অ্যারের মধ্যে কোনো ভ্যালু আমরা এখনও পর্যন্ত পুশ করিনি। সো এখন আমরা চাচ্ছি অ্যারের মধ্যে ভ্যালু দিতে। সো অ্যারের মধ্যে যদি ভ্যালু দিতে হয় তাহলে আমি বলছি অবশ্যই অ্যারের ইন্ডেক্সকে মেনশন করে করে আপনাকে ভ্যালু দিতে হবে। যেমন প্রথম নামটাই আমি লিখবো কথার কথা, সে যেহেতু ইশতিয়াক কিউ, হ্যাঁ এ কিউ, সো ডান, একটা ভ্যালু দিয়ে ফেলছি। কিন্তু এইবার আমরা অ্যারেটাকে আরও একবার প্রিন্ট করব, মানে অ্যারেটাকে মোট আমি এখন দুইবার প্রিন্ট করব। শুরুতে আগে দেখবো খালি অ্যারে, তারপর দেখবো ভ্যালু যাওয়ার পরের কী অবস্থা। ওকে, সো লেটস রান এগেন অ্যান্ড লুক, এটা ছিল খালি অ্যারেটা, আর এটা আমি ফার্স্ট ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, দেন এইখানে আমি আরেকটা ভ্যালু দিব। এইটা আমি সিএল বাই যেতে চাচ্ছি না, আমি এখানে 3 দিতে চাই। মানে আপনাদের প্রশ্ন হতে পারে না স্যার যে সিএল ছাড়া আমরা যেতে পারবো কি না। সো দিলাম, এখানে আমরা দিলাম মাসুদের নাম। সরি সরি সরি, দেখছেন ঘটনা, দুঃখিত। আমি ভাবছি আমি এখানে ক্লিক করে ফেলছি, দুঃখিত। হ্যাঁ, সো এখানে মাসুদ। সো আরেকবার প্রিন্ট 0 1 2 3, তার মানে আমাদের নর্মাল গুণায় 4 নাম্বার আর ইন্ডেক্স গুণে 3 নাম্বার। সো 0 1 2 3, আর বাকিগুলো কিন্তু খালি আছে। ক্লিয়ার? সো এবার আপনি যত ভ্যালু দিতে চান তাহলে আপনি এরকম নাম্বার লিখে লিখে ওই ভ্যালুগুলোকে দিয়ে দিবেন, বাস দ্যাটস অল। এবার আমি আরও একটা অ্যারে বানাবো। এই অ্যারেটা হবে ইন্টিজার টাইপের অ্যারে, এবং এখানে আমরা লাগবো এজেস। সো এই সরি এত বয়স তো কারণে পরে আবার আমার আচ্ছা এক কোটাই রাখলাম। সো এইটাও কিন্তু একটা অ্যারে। এটা বলেন, যদি বলেন যে স্যার সাইজ দেয় নেই, এটার মধ্যে সাইজ কিন্তু দিয়ে দিছি, কারণ এখানে ভ্যালু কয়টা আছে ওই সাইজ তো সে নিয়ে নিছে। তো সাইজ তো এটা বলেই দিলাম, তো সাইজ বললাম না কোত্থেকে, তার মানে তথ্য এখানেও ঠিক আছে। এবং এইটাকেও যদি আপনি প্রিন্ট করতে চান, যেটা সীমান্ত একটু কনফিউজ ছিল যে স্যার এখানে আমরা স্ট্রিং টাইপের অ্যারে নিয়েছি বলে আপনি কি এখানে টু স্ট্রিং লিখেছেন, যে আসলে ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি অ্যারে প্রিন্ট করতে হয়
ওয়ান অ্যান্ড ওয়ানলি শর্ত হচ্ছে আপনাকে এখানে টু স্ট্রিং লিখতেই হবে, সেটা ইন্টিজারের অ্যারে হোক, সেটা ডাবলের অ্যারে হোক, সেটা ফ্লোটের অ্যারে হোক। তাহলে এখানে আমরা এজেস প্রিন্ট করব। সো রান অ্যান্ড লুক, কারণ এখানে তো ফাঁকা নাই এটার মতো। সো ফাঁকা দিলে কিন্তু এখানে ফাঁকা আসতো। পরে অ্যারে ইনিশিয়ালাইজ মানে ডিক্লেয়ার করলাম এবং ভ্যালুর সাথে ইনিশিয়ালাইজ করে ফেলেছি। আর এইটা হচ্ছে গিয়ে আমরা ডিক্লেয়ার করছি, আমরা জায়গা দখল করছি, আমরা আস্তে আস্তে পরে ভ্যালুটা সময় মতো দিয়ে দিব। আচ্ছা, আমি আরও একটা অ্যারে ডিক্লেয়ার করি, আপনাদের কাছে ছোটো ছোটো কিছু কনফিউশন আমি দেখতে পাচ্ছি। ইন্টিজার মার্কস নিউ, দেখছেন কন্ট্রোল স্পেস বার দিলেও আপনাকে বলে দেবে কি চায়ও। সো আমি 14 জনের মার্ক স্টোর করবো এটার মধ্যে। সো হয়ে গেল ক্লিয়ার ক্লিয়ার। সো আমি এইখানে আমি আরেকটা নতুন ভ্যালু দিতে চাই। এখানে আমি 14 লিখলাম, যেহেতু আমার সাইজ 14, তাই না? তাই আমি চাইলে 14 লিখতেই পারি। আমি এখানে লিখলাম ইমরানের নাম, মানে আমার নামও লিখলাম আর কি, যেহেতু দুজনের নামে অলমোস্ট সেম। সো লিখলাম, লিখার পরে আমি এটাকে রান করছি। অ্যান্ড দেখেন সে আমাকে লাল গাড়িতে খুব বকাঝকা করতেছে। কি বকা দিচ্ছে দেখেন, জাভা ল্যাঙ্গুয়েজ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এবং আরও অনেক কিছু বলছে। বলছে ইন্ডেক্স 14 আউট অফ বাউন্ড ফর লেংথ 14। বলছে যার লেংথ 14 তার জন্য ইন্ডেক্স 14 হওয়া সম্ভব না। বুঝতে পারছেন? তার মানে আমরা চাইলেই সাইজ বাড়াইতে পারলাম না, যেহেতু সাইজ ফিক্স, তার বেশি আপনি যেতে পারবেন না। আচ্ছা, আমরা তো দেখলাম যে কিভাবে ভ্যালু আমরা পুশ করতে পারি। এখন ধরেন আমি চাচ্ছি স্পেসিফিকলি এই ভ্যালুটা পড়তে, অথবা এই ভ্যালুটা পড়তে চাই, তাহলে কিভাবে পড়ব বা কিভাবে রিড করব? সো এইভাবে যদি আমরা পড়তে চাই তাহলে অবশ্যই আমাদেরকে, যেহেতু প্রিন্ট করে দেখবো, এখন তো আমাদের এছাড়া কোনো উপায় নেই, তাহলে আমি একটু অ্যাস আউট চালাবো এখানে। হ্যাঁ, সো অ্যাস আউট, এটার মধ্যে আমি লিখবো আমার অ্যারের নাম, তার মানে নেমস, সরি না, কী যেন ছিল, এইজেস, তাই না? হ্যাঁ, তাহলে সেই স্কোয়ার ব্রেস না, এখানে স্কোয়ার ব্র্যাকেট, দেন এটার মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বারটাকে পাঠিয়ে দিব। ইন্ডেক্স নাম্বার পাঠালে কিন্তু ওই অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু প্রিন্ট হবে এবং ওই টাইপেই প্রিন্ট হবে। সে রান। আচ্ছা সরি, আগে এটাকে একটু সলভ করে আসি। হ্যাঁ, না তা নাহলে ইরর আসবে। সো ইরর সলভ, এই যে 25, আমার ভ্যালু ছিল কত? 2, তার মানে 0 1 2। ক্লিয়ার তো? তার মানে যেইভাবে আপনি ভ্যালু দিবেন ঠিক ওইভাবেই চাইলে ভ্যালু পড়তেও পারবেন। ওকে, যেটা করলাম যে আমরা এখানে ফিক্সড ভ্যালু দিলাম এবং ভ্যালুগুলো আমরা সেট করলাম কার্লি ব্রেসের মধ্যেই। ঠিক একইভাবে আমরা মার্কসকেও রাখলাম, মার্কসগুলো আমরা দিয়ে দিলাম যার যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স অনুযায়ী ভ্যালু, তার মানে আতিকের নাম বা নাম্বার এটা, ইমরানের নাম্বার এটা। দেন আমরা লুপ চালালাম, লুপ মানে ফর লুপ চালালাম, নর্মাল ফর লুপ, এবং আমরা যেটা করলাম ইন্ডেক্স থেকে ভ্যালু 0 ধরলাম। 0 ধরার কারণ হচ্ছে যেহেতু আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এই জন্য আমরা 0 কাউন্ট করলাম। আর এটা চলবে ততক্ষণই যে কোনো আমরা একটা অ্যারের আমরা ল্যাংথ থেকে লেস দেন করলাম, মানে ল্যাংথ থেকে একবার কম চলবে। তাহলে ল্যাংথ মানে যতটা ভ্যালু তত আসবে, তার চেয়ে একবার যদি কম চলে তাহলে এই অনুযায়ী লুপটাকে চলাবো আমরা। সো এই হচ্ছে ঘটনা এখানকার। আচ্ছা, আমরা প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করতেছি। আমরা চাচ্ছি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো প্রথমে যেটা করলাম যে ইউজার আমাদেরকে সাইজ দিবে অ্যারের। সো আমরা এই অ্যারের সাইজ নিলাম এখান থেকে। দেন আমরা দুইটা অ্যারে বানালাম, একটা হচ্ছে নেমসের জন্য, একটা হচ্ছে গিয়ে মার্কসের জন্য। দেন আমরা ফর লুপ দিলাম এবং ফর লুপে আমরা বললাম ইন্ডেক্সের ভ্যালু ইন্ডেক্স ইজ লেস দেন নেমস অথবা মার্কস, যে কোনো একটা ইউজ করলে হলো। ডট লেংথ লেস দেন দিলাম মানে একটা কম আসবে, আর নর্মালি যেটা আমরা করি প্লাস প্লাস করে দিলাম। তার মানে প্রথমে আমি ইনপুট মেসেজ পাঠালাম এন্টার নেম, এবং আমি নেমকে রিসিভ করার জন্য স্ট্রিং নেম একটা ভেরিয়েবল ধরলাম, এবং যেটা আমি কনসোল থেকে নিব, এই জন্য এস ডট নেক্সট ধরলাম। এবং এই যে নেমটা নিলাম, এই নেমটাকে আমি এই অ্যারের এই অ্যাকর্ডিং টু লুপের ইন্ডেক্স অনুযায়ী আমি ভ্যালুটাকে স্টোর করে দিব নেমসের অ্যারের মধ্যে। ঠিক একইভাবে আমি মার্কসের অ্যারেটাকে এভাবে নিলাম, এবং একটা করে মার্কস ইউজার দিবে, এই মার্কসটাকে আমি মার্কসের যে অ্যারে আছে সেই অ্যারেতে পুশ করে দিব। দেন আমরা অ্যারেটাকে একটু প্রিন্ট করবো দেখার জন্য যে আসলে অ্যারেটা প্রপারলি তৈরি হলো কি না।
সো এটা যদি প্রপারলি তৈরি হয়ে যায়, যখন আমরা এই লুপটাকে আবার চালাবো ঠিক আগের মতোই কিন্তু অলমোস্ট, এখানেও আমি যে কোনো একটা অ্যারেকে লেংথ হিসাবে ইউজ করছি এবং লেসদিন ইউজ করছি, কারণ আমরা জানি লেংথ থেকে 1 কম হয়। এবং ঠিক আগে যে প্রিন্টটা ছিল ওই প্রিন্টটাকেই আমি এখানে রেখে দিয়েছি, আমি প্রিন্টে কোনো চেঞ্জ করি না, আমি শুধুমাত্র এখানের এই ইনপুটটাকে বাড়তি লিখছি আর এখানে দুইটা অ্যারে আগে থেকে আমি সাইজ দিয়ে ডিক্লেয়ার করব। এই হচ্ছে আমার কাজ, এবং সাইজটা অতই হবে যত আমি চাই তত।